আমাদের এখানে অনেক মসজিদ, আমাদের আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা সময় ছিল মসজিদের জন্য আমাকে গার্ডেন গ্রোভে যেতে হতো। এদিকে ভেরমন্টে একটা ইসলামিক সেন্টার ছিল, ওইটাও অনেক পুরনো। আমি লাকি যে প্রথম দিন থেকেই আমার গাড়ি ছিল, তাতে করে মসজিদে নামাজ পড়তে যেতে আমার ওইভাবে অসুবিধা হয়নি। কিন্তু এখন তো অনেক মসজিদ, ভুরি ভুরি মসজিদ। এই ফ্রাইডেতে না, তার আগের ফ্রাইডেতে একটা ছেলে হঠাৎ করে একটা দূরে কাজ পেয়েছে। তো ওই ছেলেটা আমাকে বলল রাইড দিতে, তা আমাকে রাইড দিতে যেয়ে আমি বললাম যে লোকেশনটা, কাজের লোকেশনটা দাও, ওইটার আশেপাশে কোন মসজিদ আছে সেখানে তোমাকে আমি নিয়ে যাব। তা ওইভাবে কথার মতো ওইটাই করলাম, আশেপাশে ওকে নিয়ে গেলাম। কিন্তু ওখানেই 2-3টা মসজিদ আছে, তার মধ্যে একটাতে নিয়ে গেলাম, আমরা জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে সে কাজে গেল। এটা ভালো। তো মসজিদ যেটাই হোক, নর্থ হলিউড হোক আর বারব্যাঙ্ক হোক, ট্যাম্পা হোক আর গার্ডেন গ্রোভ হোক, রেসিডা হোক আর ইসলামিক সেন্টার থার্ড স্ট্রিটে হোক, বাঙালিদের মসজিদ হোক আর চাইনিজদের মসজিদ হোক, ইজিপশিয়ানের মসজিদ হোক, হোয়াটএভার ইট ইজ, অরেঞ্জ কাউন্টি আর রেলা কাউন্টি, আমার মনে হয় সব মসজিদগুলোতে একটা নন মুসলিমদের জন্য সেকশন থাকা উচিত। নন মুসলিমের সেকশনটা থাকলে হবে কি, যে আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো সহকর্মী বা আমাদের কাউকে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে একটু মানে ওদের জন্য একটা আলাদা জায়গা, একটা আলাদা রুম, বা আমাদের সাথে নামাজের পরে একটা সিটিং বা একটা জায়গা আমার মনে হয় করা যেতে পারে। মসজিদগুলো যথেষ্ট বড়, যথেষ্ট অর্গানাইজ, কিন্তু যেহেতু আমি নন মুসলিমকে নিয়ে মসজিদে অনেক গেছি, আর যেহেতু আমার ছেলেরা ছিল আমেরিকান, তো ওদেরকে নিয়ে আমি অনেক গেছি, আমার কখনো অসুবিধা হয়নি। এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা মসজিদের মাথায় রাখা উচিত।